আচ্ছা, বৃষ্টির দিনে সবাই শুধু খিচুড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু আমি ভেতু বাঙালি, এইদিকে ভর্তা নিয়ে ব্যস্ততা। আমার মতো ভেতু বাঙালি যারা যারা আছো, ভর্তার জন্য একদম পাগল মুড়ি হয়ে থাকো, তাদের জন্যই আজকের ভিডিওটা। আর আজকে 3 ধরনের রং বেরঙের ভর্তা নিয়ে আসছি, শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এটা দেখতে মিস করবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কমেন্ট করে যাবে। তো স্টার্ট করে দিই। প্রথমেই আমি বাদাম, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভাজতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে পেঁয়াজ কুচিগুলি রেডি করে নিচ্ছি। তবে ঢাকা দিয়েছি, ঢাকা দেওয়ার কারণ একটাই, কাঁচামরিচগুলো বারবার করে ফুটে যাচ্ছিল, আমার গায়ে আসছিল, আর বাদামগুলোও ছিটে ছিটে গায়ে আসছিল, তাই তো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার পেঁয়াজ কুচিগুলো রেডি করে নিয়ে নিলাম। আর যে এখানে যেহেতু আমার মোটামুটি পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, আর ভাজতে হবে না, আমি কাঁচামরিচ তুলে নিয়েছি, তারপরে বাদামগুলোকে তুলে নিচ্ছি। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমাদেরও অনেক উপকারে আসবে। এই খাবারগুলো খেতে যতটুকু ভালো লাগে, তার থেকে বেশি শরীরের জন্য অনেক বেশি উপকারী। কালো জিরা কত বেশি উপকারী আমরা জানি, বাদাম উপকারী, তারপরে কাঁঠালের বিচি উপকারী, চিংড়িও উপকারী। প্রত্যেকটা খাবারই কিন্তু গায়ের জন্য অনেক বেশি এনার্জেটিক। আর কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করা যায়, শুধু ভর্তাও তুমি খেতে পারো। কার্বোহাইড্রেট ভাতটা একটু অ্যাভয়েড করে যদি খেতে চাও, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন অথবা যারা কিনা মুরব্বী আছে যে ভাতটাতে একটু কম খায়, তাদের জন্য ভাতটা কম নিয়ে ভর্তাগুলো এমনিতেই খাওয়া যায়, এত মজার হয়। তারপরে আমার গতকালকের বেঁচে যাওয়া চিংড়ি ছিল, ওই চিংড়িগুলোকেও ভেজে উঠিয়ে নিলাম। তারপর কালো জিরাগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু এখনো পর্যন্ত ভর্তাটা কিন্তু আমি স্টার্ট করি নাই, জাস্ট শুধুমাত্র ভাজাভাজিই করছি। তাহলে তোমরা দেখো যে আমি কিভাবে ভর্তাটা করি, আর এইভাবে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, দেখবা যে খেতে এত মজা, তার থেকে বেশি মজা বানাতে, রান্না করতে। তুমি যখন একটা খাবার রান্না করবা, তৈরি করবা, তোমার শ্বশুর শাশুড়ি অথবা তোমার বাচ্চারা কাচ্চারা খেয়ে যদি বলা যায় আম্মু খুব মজা হয়েছে, শ্বশুররাও বললো, শাশুড়ি বললো যে না বৌমা খুব মজা হয়েছে, তখন কিন্তু তোমার এমনিতেও ভিতর থেকে একটা হ্যাপি ফিল হয়, তাই না? ওইটাই আর কি। তারপরে আমি কালো জিরার সাথে দেখেছো কি দিয়েছি, বাদাম, কালো জিরা, আর কাঁচামরিচ, শুকনো মরিচ একটা, আর কাঁচামরিচ 2টা, আর পেঁয়াজ কুচিগুলোকে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। একবার ব্লেন্ড করার পরে আবার এই কয়েকটা মিশ্রণ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখো এটা খেতে যে কতটা মজা ছিল। তবে হালকা স্পাইসি করেছি আমি, প্রত্যেকটা ভর্তায় আমি স্পাইসি করেছি। এখানে চিংড়ি, কাঁঠালের বিচি অল্প পরিমাণে, আর পেঁয়াজের যে সতে করে নিয়েছিলাম পেঁয়াজটা সেটা, আর কাঁচামরিচ, শুকনো মরিচ, ওটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে ভর্তাগুলো। আর এখানে কিন্তু কোনো প্রকার আমি তেল দিইনি, সরিষা